আর নিউ ইয়র্কের যে আমাদের ফারজানা আপু থাকে, ফারজানা আপুকে নিয়ে যারা কন্ট্রোভার্সি তৈরি করে তাদেরকে বলতে চাই, আরে ভাই ফারজানা আপু কোথায় আর আপনি কোথায়? আপনি দেখেন, আপনি তো একজন সাকিবিয়ান, হ্যাঁ ফারজানা আপু তো একজন সাকিবিয়ান, কিন্তু ফারজানা আপুর সাথে যদি আপনার কম্পেয়ার করেন তাহলে তো হবে না। সাকিব খানের সাথে আপনি বলেন তো মাসে আপনি বুকে হাত দিয়ে বলবেন, যারা হ্যাটার্স আছে আমি তাদেরকে বলছি, আপনারা দাবি করেন সাকিবিয়ান, জাস্ট মানলাম। সাকিব খানের সাথে আপনি ইতিমধ্যে কয়বার কথা বলেছেন, দেখা কয়বার করেছেন? আপনার কি দম আছে সাকিব খানের সাথে বসে কথা বলার? বা আপনি দেখিয়েছেন একটা ভিডিও বার্তা একটু দেখান করে সাকিব খানের সাথে একটা মিনিট আপনি ভিডিও করে একটু দেখান আমাদেরকে, দেখবো। আর আমাদের ফারজানা আপুর সাথে আপনারা আসছেন গেল এইরকম করতে। ফারজানা আপুর সাথে তো প্রতিনিয়তই গেল জাস্ট সিনেমা নিয়ে কথাবার্তা হয়, পরিচালক প্রযোজক, এমনকি আমাদের সাকিব খানের সাথেও কথা বলে, সাকিব খানের সাথে গেল পিক তুলে। মানে কতটুকু ভালো লাগা সেই বিষয়টা আমরা পরফিল করবো না? আমাদের সাকিবিয়ানদের মাঝে একজন এইরকম স্থানে আছে, মানে আমাদেরকে আরো দূর এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে আমাদের ফারজানা আপু। আর আপনারা কি করছেন, মানে গুড়া কিরমি উছলে গেছে আপনাদের, শুধু চুলকানি আর চুলকানি। ওকে নিয়ে কেন চুলকানি হচ্ছে এত কিছু জানি না, কিন্তু সহ্য হচ্ছে না, তাই না? হিংসা, আরে ভাই হিংসা হচ্ছে হলো পতনের মূল। যত হিংসা করেন না কেন লাভ নেই। বসের সাথে পাঙ্গা আর জমের সাথে পাঞ্জা, মাগার সেম টু সেম, বুঝলে মামা? সাকিব খান হচ্ছে বস, আর বসের সাথে পাঙ্গা নিতে হলে একটু দম টাকা লাগে, এমনকি হেডাম থাকতে হয়, ঠিক আছে? আর সাকিব হ্যাটার্স যারা আছো তাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা নেক্সট টাইম কি করবো আমরা সাকিবিয়ানরা জানো? এই শব্দটা বুঝতে পারছো মামু? খেলা হবে এবার বরবাদে, দেখবো কতটুকু হ্যাডাম দেখাতে পারো। আর সাকিব খান আমাদেরকে নিয়ে কথাবার্তা করে যদি আপনারা দুই মুঠো ভাত খেতে পারেন, ইনকাম করতে পারেন, কিছু ডলার ইনকাম করতে পারেন, তাহলে তো ভালোই, আমরা হ্যাপি। কারণ আপনারা এই ধরনের কাজগুলা করতে পারেন না। সাকিব খান প্রত্যেকটা অনুষ্ঠানে গেলে সাকিবিয়ানদেরকে স্মরণ করে, আর সাকিবিয়ানরা কিছু সাকিবিয়ানরা আছে সাকিব খানকে নিয়ে, কারণ নেগেটিভ ধরনের যারা চিন্তা ভাবনা করে বা সাকিব খানকে নিয়ে যারা দাবি করে সাকিবিয়ান, কিন্তু ও আসলে সাকিবিয়ান নয়, ও কিন্তু ভিউ ব্যবসা করে, এমনকি ভিউর জন্য তারা সাকিব খানের নামটা উল্লেখ করে যাতে কিছু ডলার ইনকাম করতে পারে ইউটিউবে, ফেসবুকে, এর জন্যই। আর আমি বলতে চাই ভাই, সাকিবিয়ান ভাই বোনেরা দেশ বিদেশে যারা আছেন না কেন, ভুল হলে আমি দুঃখিত, কিন্তু আমি ভুল বলছি না ভাই, ঠিক আছে? কারণ আপনারা একটা জিনিস বুঝতে হবে, আপনারা সেই মাথা গিলুটা আছে। কারণ সাকিব খানকে নিয়ে কারা সমালোচনা করে, সাকিব খানকে নিয়ে সিনেমার প্রচারণা কারা করে আপনারা ইতিমধ্যে জানেন। কিন্তু আমি বিশেষ করে আপনাদেরকে বলতে চাই, আমরা এত সাকিবিয়ানরা, লাখো কোটি সাকিবিয়ানরা আছি, আমরা সাকিব খানকে ভালোবাসি, আমরা এত সাকিবিয়ান, কিন্তু মানুষ কিন্তু একটা, আমাদের সাকিব খানকে ভালোবাসি। কিন্তু আমরা সবাই যদি মিলেমিশে কাজ করি তাহলে এটা সুন্দর না, ভালো দেখায় না? কিন্তু আপনারা কিছু সংখ্যা আছেন আলাদা কাজ করেন, মানে আপনার যে যার ক্যাটাগরি অনুযায়ী কাজ করেন, আপনাদের সম্পত্তি আপনারা করেন, কিন্তু সাকিব খান আপনাদের সম্পত্তি নয়, সেটা পাবলিকলি সবাই কিন্তু সাকিব খানকে ভালোবাসে। কিন্তু আপনারা একাই রাজত্ব করতে পারেন না সাকিব খানকে নিয়ে, এমনকি সাকিবিয়ানরা কিন্তু আপনাদের খায় না, আপনাদের বাবারও পড়ে না। সাকিবিয়ানরা সাকিব খানের বাপের খায়, বাপের পরে তার চলাফেরা তার দিয়ে করে। কিন্তু আপনারা যেটা বলতে চাচ্ছেন বা ঘুরিয়ে পেঁচিয়ে সাকিবিয়ানদেরকে আপনারা করে নিবেন, এই ধরনের বোকা কিন্তু এখন পর্যন্ত সাকিবিয়ানরা নয়। সাকিব খানকে বা সাকিবিয়ানদেরকে আপনারা এখন পর্যন্ত চিনতে পারেন নাই। সাকিবিয়ানরা যা কাজ করে আপনারা ইতিমধ্যে বুঝতেই তো পারেন। আর আমাদের সাকিবিয়ানদেরকে কতটুকু মূল্যায়ন করে পরিচালকরাও ইতিমধ্যে কিন্তু আপনাদের জানা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। আপনার গন্তব্যে আপনি থাকবেন, কারণ দেখেন আমরা পরিশ্রম করে যাচ্ছি, আমাদের গন্তব্য কিন্তু আমরা পৌঁছে গেছি। কিন্তু সাকিব খান পরিশ্রম করেছে বিধায় আজকে এই স্থানে এসেছে, এই জায়গায় এসেছে। কিন্তু সাকিব খানকে নিয়ে যারা সমালোচনা করতে ভাবতে জ্ঞানে সবকিছু শুধু সমালোচনা, কিন্তু তারা এখন খেতে পারছে না। এখন সেই সাকিব খানকে যেগুলো অসম্মান করেছিল, সেই সাকিব খানের দুয়ারে এখন কাজ পাচ্ছে, সাকিব খান সেটা কাজ দিচ্ছে।
আর আপনারা কি করেন কি করেন না ভাই বুঝি না, বাংলা কথা কি বুঝেন না আপনারা? আপনারা তো মিয়া ভালো বুঝেন সবকিছুই কিন্তু ভালো, কিন্তু আপনারা এই যে থার্ড পার্সনদের কথা শুনে আপনারা এইরকম ফালাফালি কেন করেন আমি জানি না। কিন্তু মনে রাখবেন আপনারা, আপনাকে কেউ কিন্তু মুখে তুলে ভাত খাইয়ে দিবে না, আপনার হাত দিয়ে কিন্তু খেতে হবে। আপনি যদি কাজ না করেন, কর্ম না করেন, তাহলে কিন্তু ভাতটাও জুটবে না। সেই জায়গা থেকে আমি বলতে চাই, আপনি কাজ করেন, আপনার লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন। কিন্তু আপনি যদি সমালোচনা করতে করতে সেইটা আমাকে নিয়ে যদি সমালোচনা করতে করতে আপনার জ্ঞানে সবকিছুই থাকে, তাহলে আপনি সেই জায়গাতে পড়ে থাকবেন। আর আমি কিন্তু আমি কাজ করব, পরিশ্রম করে আমি এগিয়ে যাব। কিন্তু সেই রকম কিন্তু আমাদের শাকিব খান পরিশ্রম করতে 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 সফলতা অর্জন করেছে। আজকের ডালিউড কিং, মেগাস্টার, গ্লোবাল সুপারস্টার। ভালো থাকবেন। ওয়াও।